610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল যখন নবীজি সাফা পাহাড়ে দাঁড়ালেন তখন নবীজি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কোরআন পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। আছে নাকি? আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথম দাওয়াত দিলেন ঘরে। নবীজি বললেন, ও খাদিজারে প্রাণপ্রিয়া স্ত্রী আমার, ওহির কিতাব কোরআন এসেছে, এখন থেকে শুধুমাত্র আমি তোমার স্বামী নয়, আমি তো আল্লাহর ওহি প্রাপ্ত একজন নবী। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। হযরত খাদিজা বলেন, আমি সাক্ষ্য দিতে পারি লা শাক্কা ফিহি আবাদা, আমি তো বিশ্বাস করি 15 ইয়ার্স ওল্ড, যখন 15টি বছর থেকে ঘর সংসার করি, আপনার বয়স যখন 25 ইয়ার্স ওল্ড, 25 বছর হয়ে গেল যখন আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, তখন আজ অবধি আপনার সঙ্গে সংসার করছি। বয়সটা আপনার তেমন বেশি ছিল না। যখন 22 থেকে 23-এর কোটায় হযরত নবীজির তার অহমিকা নাই, নাই কোনো অহংকার, বিশ্বস্ততার সততা দেখে, ভালোবাসা দেখে, তার মায়া মমতা, কি চমৎকার এক রুদ্ধতাপূর্ণ, কি চমৎকার এক সৌন্দর্যের প্রতীক আচরণ দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজির চাচা আবু তালেবের ঘটকালিতে নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। নবীজি তখনও নবী হন নাই, 25 বছরে বিয়ে। হযরত নবীজি ঘর সংসার করছেন 30 থেকে 40, একটু গভীর মানা যাক। জয়নাব এবং কুলসুমের জন্ম। হযরত নবীজি 30 থেকে 40 বছর হেরা গুহায় ধ্যান করছেন। 3 বেলা গরম গরম খাবার, কমপক্ষে 3 মাইল দূরে, 1.5 মাইল উপরে উঠে হযরত নবীজিকে খাবারের বন্দোবস্ত করে আম্মাজান খাদিজা তার সামনে হাজির হয়ে যেতেন। হযরত খাদিজা বলেন, আমি আপনাকে খুব ভালো করে চিনি, আপনি আল্লাহর নবী হবেন এতে কোনো সন্দেহ নাই। একটি মুহূর্ত দেরি করতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নারায়ে তাকবীর। হযরত নবীজির স্ত্রী কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি বললেন, এতদিনে সংসার করে বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ নন, এক মুহূর্ত দেরি করতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। 20 বছরের বন্ধু আবু বকর যখন শুনলেন, বললেন, কখন নবী হয়েছে জিজ্ঞেস করলেন না, কলেমা পড়লেন। এমনি করে হযরত নবীজির সাহাবীরা কলমা পড়তে লাগলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কালমা পড়েছেন, এক মুহূর্ত দেরি হলো না। ইসলামের 4র্থতম স্থানে তিনি কলমা পড়বার দিক থেকে 4র্থ সিরিয়ালে তিনি। শুধু কি তাই নাকি, হযরত ওমর কত বড় জাহেল হলে পরে একটি মানুষ একজন নবীকে হত্যা করতে যেতে পারে। কোরআন যখন তিনি মেনে নিলেন,
জাহেল মানুষটি সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত ওমর চলছেন পথে হযরত নবীজিকে হত্যা করবার জন্যে। আল্লাহ নবীজি বিশ্ব নবীজিকে হত্যা করবেন বলে যখন ঘর থেকে বের হয়ে গেল, প্রাণের নবীজি, দয়ার নবীজি আমার সাহাবীদেরকে দাস দেন। হযরত ওমরকে পথিমধ্যে যখন দেখা হয়ে গেল, আল্লাহর এক বান্দা তিনি বলছেন, দেখো আমি তো লক্ষ্য করছি তুমি ভুল পথে হাঁটছো, আগে তোমার বাড়ি সামলাও, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে যাও। মায়ার নবীজি কোরআনের দাস দেন। হযরত ওমর চলে গেলেন নবী হত্যা করবার জন্য। পথিমধ্যে যখন শুনলেন বোন আর বোন জামাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন, পথ পাল্টানেন, চলে গেলেন ফাতেমার ঘরে। যখন চলে গেলেন, ভগ্নিপতি সাইদ জায়েদ যখন কোরআনে কারিম তেলাওয়াত করে, হযরতি ফাতেমা তিনিও তেলাওয়াত করেন। স্বামী স্ত্রীর তেলাওয়াতে ঘরটা পঞ্চমুখর হয়ে গেল। কি চমৎকার কোরআনের সুর। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ করে কে? আল্লাহ বলেন, শোনো, যারা কোরআন মেনেছে, ইসলাম মেনেছ, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, একটু হতাশ হবার কিছু নাই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। মুমিনদের জন্য সাহায্যকারী চিল্লায় বলেন কে? স্বামী স্ত্রী মিলে কোরআন পড়ে, কোরআনের সেই আয়াত পড়ছে, এক জায়গায় গিয়ে ঠেকে গেল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনে কারিম পড়ছেন, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই। অতএব আল্লাহকে স্মরণ করো, নাড়তে তোমরা জিকির আজকার করো এবং আল্লাহকে সেজদা করো। হযরত ওমরের কানে পড়ে গেল, তবু মানলেন না, পিটালেন। যখন বোন জামাইকে মারতে লাগলেন, বোন সামনে আটকালেন, বোনকেও পিটালেন, দুজনেই আহত হয়ে গেল। বললেন, মায়ের খাও তবুও ছাড়ো না, জিনিসটা কি তুমি বলো, কি পড়ছিলা বলো। হযরত ফাতেমা বলেন, যাও এখান থেকে দূর হয়ে যাও, কারণ তোমাকে এটা দেখানো যাবে না। বলে, আমি একটু দেখতে চাই। ফাতেমা বলেন, তুমি একটু গোসল করে অজু করে আসবার পর দেখানো যাবে। অজু করলেন, গোসল করলেন, কোরআনে কারিমের অমিয় সুরা যখন তাকে সুর দিয়ে শোনালেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআন যখন পড়তে পড়তে হযরত ফাতেমা আর তার স্বামী যখন কোরআনে কারিম পড়ে, হযরত ওমর ফেল ফেল করে তাকায়া আছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। তাফসিরে বাইজাবিতে আসছে, একদিন নবীজি কোরআন পড়েন, ওয়ান্স আপন এ টাইম হযরত নবীজি খোদা কোরআন পড়েন মসজিদে হেরামে, হেরেম শরীফে নবীজি কোরআন তেলাওয়াত করে। ওমর বলে, এটা তো সাধারণ মানুষের কথা নয়, মনে হচ্ছে ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন। ওমর যখন বলে এটা তো কবির কথা হবে, আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা উত্তর জানায় দিলেন, নবীজি নামাজের ভেতরেই কোরআন তেলাওয়াত করে তার জবাব দিয়েছিলেন। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যেরকম দিকে আল্লাহু আকবার। এটা তো সেই কিতাব
আসমান এবং জগতের মালিক যিনি, জমিনের মালিক যিনি, তার মানে হলো আল্লাহ পাক বলে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তুমি আসমান এবং জমিনের দিকে তাকাও, ওই যে চন্দ্র, এই যে সূর্য, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। চন্দ্র পারে না সূর্যকে ওভারটেক করতে, সূর্য পারে না চাঁদকে ওভারটেক করতে, তারকারাজি পারে না চন্দ্রকে ওভারটেক করতে। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। জোরে বলি আল্লাহু আকবার। জিজ্ঞেস করতে চাই, সেই সৃষ্টির আধার যিনি, আমাদের রব হচ্ছেন তিনি। হযরত ওমর ভাবলেন খলাকাস সামান ওয়াতিল উলা, তিনি তো সেই সত্তা যিনি আসমান এবং জমিনের মালিক। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলা ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। জোরে কর আল্লাহু আকবার। তোমরা চন্দ্র নিয়ে, চাঁদ নিয়ে, রাত নিয়ে, দিন নিয়ে আর রাত নিয়ে চিন্তা গবেষণা করো, দেখো তো এত চমৎকার করে কে বানালো। ও আমার কলিজার টুকরা কক্সবাজারবাসী, চিল্লায় বলেন তো এত কিছু কে বানালো? তাই হয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে কন্না আল্লাহু আকবার। অতএব আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফ 54 নম্বর আয়াত। আল্লাহ বলেন অতএব জমিন যার, আইন চলবে তার। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা, কোন দিকে আল্লাহু আকবার, তার মানে দাঁড়া অবস্থায়, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, সর্ব অবস্থায়। জিজ্ঞেস করতে চাই, গোলামি হবে কার? চিল্লায় বলে না কার? হযরত ওমর যখন লক্ষ্য করছেন মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই কোরআন তো আসমান আর জমিনের মালিক আল্লাহর। আর দেরি হলো না, নাঙ্গা তরবারি নিয়ে ছুটলেন
কোষবদ্ধ তরবারি ছুটতে ছুটতে নবীজির দরবার পর্যন্ত কাছাকাছি পৌঁছা গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহি, এই তো ওমর আপনাকে হত্যা করবে। নবীজি বলেন, ওমরকে আসতে দাও, তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না। আসমাউ ওয়া আরা, বিষয়টাকে আমি দেখতে পাচ্ছি। কি? আমি দোয়া করেছিলাম খাত্তাবের বেটা ওমর অথবা শোনো শোনো ওই যে আবুল হিকাম, দুজনের একজনকে আল্লাহ কবুল করবে। সিরাত ইবনে হিশামে এসেছে, হযরত নবীজি বললেন, আমার তো মন বলে আল্লাহ রাব্বুল আমিন খাত্তাবের বেটা ওমরকে কবুল করে নিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর কলেমা গ্রহণ করলেন, নাঙ্গা তরবারি ফেলে কলেমা যখন নবীজির হাতে গ্রহণ করে নিলেন, এক মুহূর্ত দেরি হলো না। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহি, কোরআন কি সত্য কিতাব নাকি? নবীজি বললেন, না মিয়া ওমর, জি বেটা ওমর, নিশ্চয়ই আল্লাহর কোরআন সত্য। হযরত ওমর বলে, আর তিন কথা কি আছে? কোরআন যদি সত্য হয়ে যায়, আল্লাহ সত্য, নবী সত্য, হরমে পাক ভি, আল্লাহ ভি, কোরআন ভি এক, কুসবেরি বাতে জোথে জো মুসলমান ভি এক। কোরআন যদি এক, আল্লাহ যদি এক, আপনি নবী যদি এক, দাস্তুরুন আল কোরআন নবিয়ুনা মুহাম্মদ, যদি কোরআন এক হয়, আপনি নবী যদি এক হন, জিজ্ঞেস করতে চাই মরলে কোথায় যাব? নবীজি বললেন, এক, জান্নাতে। কাফেররা যাবে কোথায়? হযরত নবীজি বললেন, জাহান্নামে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহি, আর কোনো দেরি নয়, এক মুহূর্ত দেরি করতে চাই না, এই মুহূর্তে আল্লাহর জান্নাতে চলে যেতে চাই। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ও নবীজি, আপনি অর্ডার করুন। আমার ইয়া রাসূলুল্লাহি, নবী গো তুমি অর্ডার করো, আর দেরি করতে চাই না, এক্ষুনি ইসলামের বিজয় নিশানা উড়াবার জন্য জীবন দিতে চাই। নবীজি বললেন, ওমর সামনের দিকে পা বাড়ায়ও না, পরিবেশটা চলে বড় প্যান্ডামিক সিচুয়েশন ইজ ভেরি ডিসগাস্টিং। এমন সিচুয়েশন কখনো হয় নাই। চতুর্দিকে মাঠ চলে, নির্যাতন চলে। হযরত ওমর বলে, নবীজি কিচ্ছু শুনতে চায় না। মোট কত জন? হযরত নবীজি বললেন, 40 জন। এবার নবীজি বলুন দেখি, আমি সহ কজন হয়ে গেলাম? নবীজি চোখের পানি ফেলায় আর কান্দে, বলে, ওমর তুমি সহ তো 41 জন। হযরত ওমর চোখের পানি ফেলাচ্ছে। নবীজিকে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি সহ যদি 41 জন হয়ে যায়, আমি ওমর ঘোষণা করছি গো নবীজি, আমি যদি একটা মিছিল বের করি, আপনি আমার সঙ্গে বের হবেন কিনা? নবীজি চুপ থাকলেন। ওমর ভাবলেন সম্মতি আছে। বলে, ভাই আবু বকর, তুমি ডান দিকে চলে যাও। হযরত আবু বকর ডান দিকে চলে গেলাম। নবীজি মাঝখানে, বাম দিকে হযরতে ওমর, এক হাতে তরবারি, এক হাতে আল্লাহর কোরআন কালিমার পতাকা উড্ডীন করে হযরত ওমর একটি স্লোগান দেওয়া আরম্ভ করলেন, নারায়ে তাকবীর। কক্সবাজারবাসী হলো না, চিল্লায় বলে না, নারায়ে তাকবীর। হযরত ওমর যখন নারায়ে তাকবীরের আওয়াজ এমনি করে যখন দিতে লাগলেন, লাত মানাত উজ্জা দেবীর কসম দিয়ে আবু জেহেল উতবা সাহেবার গোষ্ঠী বের হয়ে গেল। বলে, বুঝতে পেরেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি আর বাঁচতে চাও না, বোধহয় তুমি মরতে চাও, আর দেরি করতে চাই না, এক্ষুনি তোমাকে আমরা হত্যা করব। যার যার যা আছে তাই নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ল হযরত নবীজিকে হত্যা করবার জন্য। কিন্তু যখন দেখা গেল খাত্তাবের বেটা ওমরকে সামনের দিকে দেখা যায়, এক মুহূর্ত দেরি হলো না। লাত মানাত উজ্জা দেবীর কসম দিয়ে সবাই দৌড়ায় ঘরের মধ্যে চলে গেল। উঠানের মাজাবর্তী যখন স্থানে চলে গেল, উঠানের কাছাকাছি জায়গায় গিয়ে লাত মানাত উজ্জা দেবীর কসম করে আবু জেহেল বলে, বেটা লাত মানাত উজ্জা দেবীর কসম করে বলছি,
আমি খাত্তাবের বেটা ওমরকে দেখে আসলাম, একটা বারের জন্য সামনের দিকে পা বাড়াইও না, কল্যাণিয়া ঘরে আসতে পারবা না, যার যার মতো চলে যাও। হযরত ওমর একটা নারায়ের তাকবীর দিয়েছিলেন, চতুর্দিকে সব কাফেরেরা ঠান্ডা। কথা কয় না, কথাটা ঠিক না? ঠিক কি না? একজন মুস্কান খান ভারতের মাটিতে আওয়াজ দিয়েছিল, গোটা ভারত ঠান্ডা। আরে ভাই কথা বলেন না কেন? আমার ৭৫ বছর থেকে যখন মারতেছে ওই ফিলিস্তিনে, যখন মারে আমার ভাইকে কাশ্মীরে, যখন মারে আমার ওই নরেন্দ্র মোদীজি গুজরাটের কসাই যখন আমার মুসলমানদেরকে মারে, তখন মুসলমানের বাচ্চারা চুপ করে বসে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা মাঝে মধ্যেই লক্ষ্য করছি কাদের ইশারায়, ইন্ধনে অনেক কিছু খেয়েছে তো জীবনে, তাদের ইশারায় মাঝে মধ্যে বর্ডারে হামলা করে উত্তপ্ত পরিবেশ তৈরি করতে চায় মোদিজি দাদা। কথা কয় না, ঠিক কিনা? মাঝে মধ্যে চট্টগ্রামকে নিতে চায়, এরপরে ফেনীকে নিতে চায়। আমরা বলি কেন দাদা, যৌতুক কি কম হয়েছে? এতদিন কম খেয়েছেন? কথা বলো না, ঠিক কিনা? বলতে চাইবো 1528 খ্রিস্টাব্দের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছেন, রাগ আমাদের মাথায় উঠে আছে। আপনি বারবার বর্ডারগুলিতে হামলা করেন, আমাদের মাথায় কিন্তু সব কিছু আছে। যদি তোমরা বারবার গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নেমে পরিবেশকে উত্তপ্ত করতে চাও, আমরা শাহজালালের ভূমিকায় যদি 16 কোটি মুসলমানদের 32 কোটি হাত যদি আর একবার জাগিয়ে তুলি, আল্লাহর কসম দিল্লির লালবাগ কেল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবরের কালেমার তাকবীরের কালেমা উদ্দিন করতে মুসলমানরা বাধ্য হয়ে যাবে। তোমরা যদি বারবার গৌর গোবিন্দের ভূমিকা লালন করে যদি মাঠে ময়দানে নেমে মুসলমানদেরকে হত্যা করতে চাও, যদি আমাদের এই কলিজার তীর্থভূমি বাংলার মাটি শাহজালালের এই রাজত্বকে যদি তোমরা কেড়ে নিতে চাও, যদি বাংলার মাটি আমাদের এটি পরিমাণে কম হতে পারে দৈর্ঘ্য প্রস্থে, কিন্তু এই মাতৃভূমির দাম আমাদের কাছে অনেক বেশি। যদি তোমরা আমার ইসলাম, আমার কোরআন, আল্লাহর ধর্ম ইসলামকে নিয়ে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে দেবার মধ্য দিয়ে আমাদের কলিজায় আগুন জ্বালায় দিয়েছো মুসলমানদের কলিজায়। আবার বলতে চাই তোমাদেরকে, যদি তোমরা শাহজালালের ভূমিকায় আমাদেরকে মাঠে আর একবার নামাও, তোমাদের বলতে চাই গৌর গোবিন্দের মাঠে যদি তোমরা নামতে চাও, গৌর গোবিন্দের নমুনায়, আমরা শাহজালালের সন্তানেরা 16 কোটি মুসলমানেরা 32 কোটি হাত নিয়ে যদি আবার তরবারি নিয়ে জেগে যাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই নরেন্দ্র মোদীর মসনদ খান খান না করে ঘরে ফিরে আসবো না, আসবো না, আসবো না। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখাও। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে তারা চায় মুখের ফুৎকারে আমার আলোকে মিটায় দিবে, নিভায় দিবে, কিন্তু না, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে উদ্ভাসিত করবই, কারো বাপের সাধ্য নাই মিটায় দেয়। কথা বলে না, ঠিক না? সেই ফিলিস্তিনে কত বছর থেকে মুসলমানদেরকে মিটাতে চায়। কাশ্মীরে একটা মৃত্যুপুরী ঘটিয়েছিল। আল্লাহ প্রথমে ধরলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তারপরে ধরলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে, জনগণরা ল্যাংটা করেছে, জাঙ্গিয়ে নিয়ে সর্বশেষ পালাইছে। কথা কয় না, ঠিক কিনা? তারপরে ধরলো এই শাহজালালের বাংলার ডাইনি বুড়িকে। কথা বলতে হবে, ঠিক কিনা? তারপরে আল্লাহ ধরলো সিরিয়ার প্রধানমন্ত্রী কুলাঙ্গার আসাদের বাচ্চা আসাদকে। সে আল্লাহ নাই? দীর্ঘ 17টি বছরে অনেকে ঈমান হারিয়েছিলেন। কই আল্লাহ সহযোগিতা করে, কিন্তু আল্লাহ বলে আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহ আছি এবং খুব কাছাকাছি আছি সহযোগিতা করবার জন্য। বান্দা কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন,
মুমিনদের জন্য আমি সাহায্যকারী আসি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, মুমিনদের বন্ধু হচ্ছে আল্লাহ। কথা কয় না সুবহানাল্লাহ। তার মানে ভাইরা আমার, কাশ্মীরে, সিরিয়ায়, ওই ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, কিন্তু সর্বশেষ বিজয় হবে মুসলমানদের। কিন্তু দরকার ওমরের মতো ইমানদার, মুসকান খানের মতো ইমানদার। যদি একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যদি আমরা একটা ডাক দিতে পারতাম, আল্লাহু আকবারের, আল্লাহর কসম, যারা মুসলমান বিরোধী তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়ে যেত। আমাদের কথা আজ আর কেউ শোনে না। আফ্রিকার ভূখণ্ড দখল করবার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হযরত সাদ বিন আবি ওয়াক্কাস চলে গেল, ঘোড়ার পিষ্টে সওয়ার হয়ে নদী পার হয়ে চলে গেল, দাওয়াত দিল। জোরে ঝড়ে জঙ্গলে বাঘ, সিংহ, শ্রীগাল, সাপ, বিচ্ছু। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাজিলুন কতালনাহু ওয়া বাদাহু। আমি বিশ্বনবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস তোমাদের কাছে এসেছি, আজকের দিনে কোরআন নিয়ে এসেছি দাওয়াত দেওয়ার জন্য। ও জঙ্গলার বাঘ, সিংহ, প্রাণী যেখানে যা আছো, এক্ষুনি তোমরা জঙ্গলা ছেড়ে দাও আমাদের জন্য। যদি তোমরা সহজে না দাও, তোমাদেরকে আমরা হত্যা করতে বাধ্য হয়ে যাব। 1 মিনিটও দেরি হয় নাই। যার কাতারে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলে গেল। সেই যুগে বাঘ সিংহ পর্যন্ত কথা শুনেছে, আর আমাদের কথা একটা কুত্তাও শোনে না। কারণ হযরত ওমরের মতো ইমানের পাওয়ার আজ আর আমাদের মাঝে নাই। আরে কথা বলতে হবে ঠিক কিনা? মিশরের গভর্নর আমর ইবনুল আস তার সন্তানকে ঘরে খুঁজে পাচ্ছে না। লোকেরা বিচার নিয়ে হাজির। কে গো তুমি? কয় চেনো না আমাদেরকে? তোমার এই রাজ্যে বসবাস করি। বলছে কি বলার জন্য আসছো? বলে তোমার সন্তান আমার মেয়েকে পিটিয়েছে। বলে আস্পর্ধা তো কম না। বলে কে? এই যে তোমার সন্তান। বলে আচ্ছা কি হয়েছে বাবা? সন্তান কথা বলে না। মিশরের এক তরুণী যুবতী সুন্দরী তার মাথা ফাটিয়ে দিয়েছে। বিচার চলে গেল বিচারালয়। যখন বিচারপতির কাছে বিচার চলে গেল, প্রধানমন্ত্রীর ছেলে এক জনগণের, সাধারণ জনগণের মেয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। কারণ উত্থাপন করা হলো। কি কারণে? বলা হলো একটি প্রতিযোগিতায় প্রধানমন্ত্রীর ছেলে পারে নাই, প্রভাব খাটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে। তামাম পৃথিবীতে এই দৃশ্য আছে না নাই? কথা কয় না, আছে না নাই? চেয়ারম্যানের ছেলেকে আপনি হাত দিতে পারবেন, পিঠে চামড়া আপনার থাকবে না। আরে কথা বলো না কেন? এমপির ছেলে আরো বাবা, প্রধানমন্ত্রীর ছেলে ও বাবা, ওখানে তো কোনো কথাই বলা যাবে না। কথা না বলে তো কথা বলা যাবে না। কথা ঠিক কিনা বলতে হবে। আমাদের জয় ভাই খালাতো ভাই হয়, তারপরে পুতুল আপা, এরপরে টিউলি পাপা, ওনারা 3 ভাই বোনে মিললে মাত্র 54,000 কোটি টাকা মারছে এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। কারো কিছু বলার সাহস ছিল? কথা কয় না, সাহস ছিল? কথা কইলেই তো জেল জুলুম রাজাকার। একটু আওয়াজটা দিতে হবে ভাই, ঠিক না? বোঝা গিয়েছে রাজাকার রাজাকার স্লোগান দিয়েই আল্লাহর জমিন থেকে আল্লাহ জালেম শাহীকে বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন। যুগ আর নাই, যুগ বদলায় গেছে। রাজাকার রাজাকার স্লোগানের দিন শেষ, জয় বাংলা স্লোগানের দিন শেষ। আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। ঠিক কিনা? আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা ভয় পেও না, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। শোনো বান্দা, একটুকু ভয় পেও না, চিন্তিত হয়েও না। আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি। দেখো না আল্লাহ তোমাদেরকে দেখছে। কথা কয় না? অ্যান্ড ফরগিভ ইউ, এবং তোমাকে ক্ষমা করতে চায়। আল্লাহ ইজ অলওয়েজ রেডি টু গিভ ইউ, তোমাকে সব সময় ক্ষমা করতে চায়। দেখো না ভাইয়ারা আমার, সে আল্লাহ কি আজও আছে? চিল্লায় কেন? সে আল্লাহ কি আজও আছে?
হযরত আমর ইবনুল আস বলে, আমার সন্তান অপরাধ করেছে, জরিমানা করো, যা বিচার তাই মেনে নেব, এটাই সে পিটাও। বিচারপতি ভয় পায় রায় দিতে, যে আমি একজন প্রধানমন্ত্রী মানে মিশরের গভর্নরের প্রধান, সেই গভর্নরের বিরুদ্ধে রায় দেব, ব্যাপারটা কেমন হয়। তিনি একটু হালকা করে বিচারের ব্যবস্থা রায় দিয়ে দিলেন। হযরত ওমর সেই সময় তার সফর চলে মিশরে। হযরত ওমর হাজির গিয়ে যখন ট্রাইব্যুনালে বান্দা হাজির, বলে আনা ওমর, কি হয়েছে, দাঁড়াও, তোমাদের সাথে আমি কথা বলতে চাই। বলে একটা বিচার কার্য সম্পাদন করছি। কি বিচার? কয় এই বিচার। বিচারের কি রায় দিয়েছো? শোনার পর হযরত ওমর বলেন, এই রায় আমি মানি না। মাইরের বদলে মায়ের হবে, ওয়াল কাতলা বিল কাতলা, সিন্না বিল সিন্নি, ওয়াল উজনা বিল ওজন। কথা কয় না? চোখের বদলে চোখ, মাইরের বদলে মায়ের, হাতের বদলে হাত, হত্যার বদলে হত্যা। কোরআনের বিচার তিনি যখন জিন্দা করার জন্য দাঁড়িয়ে গেলেন বিবাদীর পক্ষে, হযরত ওমর বলেন, এই যে লাঠি তুমি গ্রহণ করো, তরুণী সুন্দরী, এই মিশরের গভর্নরের সন্তান তোমাকে পিটিয়েছেন, তুমিও তারে পিটাও। যতটা পেটনি তোমারে দিয়েছে, ততটা পেটনি না দেওয়া পর্যন্ত তুমি থেমে যেও না। ওই বিচার কি বাংলায় হবে? কথা কয় না রে ভাই, হবে? কত শাসন আমরা দেখলাম। বাবা চালিয়েছে, চাচা চালিয়েছে রংপুরের, এরপরে ভাইজান চালিয়েছেন, ভাবিজান চালিয়েছেন, বুবুজান তো 17 বছর চালাইলো এক না একতন্ত্র কইরা। কথা কয় না? তার মানে সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। হযরত ওমর বলে পিটাও। তরুণীর পরিবার বলে, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনি বলেছেন, আমরা মেনে নিলাম, পিটাবার আর প্রয়োজন নাই, বিচার হয়ে গেছে। হযরত ওমর বলে, না, বিচার এখনো হয় নাই। তরুণীকে যখন তিনি লাঠি আর একবার হাতে দিলেন, তরুণী রাগান্বিত হয়ে মিশরের গভর্নরের সন্তানকে যখন পিটাতে লাগলেন, পিটাতে পিটাতে রক্তাক্ত হয়ে গেল, জমিনে পড়ে গেল। এত পরিমাণ রাগ ছিল তরুণীর। বিচারটা দেখিয়ে দিলেন কারে বলে। একটা পর্যায়ে তরুণী ক্লান্ত, হযরত ওমর লাঠিটা আবার তিনি হাতের মধ্যে নিলেন, রক্ত মাখা লাঠিটা হাতের মধ্যে তরুণীকে দিয়ে বললেন, এবার তুমি মিশরের গভর্নর আমর ইবনুল আসকে পিটাও। আমি তারে কেন পিটাবো? হযরত ওমর বলে, শোনো তরুণী, এই যে আমর ইবনুল আস হলেন এই গভর্নর, এই মিশরের গভর্নর, সন্তানকে কেন আদব শিক্ষা দিতে পারেন নাই, এই জন্য আমি তোমাকে অর্ডার করলাম, এই মুহূর্তে মিশরের গভর্নর আমর ইবনুল আসকে পিটিয়ে মাথা ফাটিয়ে দাও। আহা, কোরআন তারা কেমন মেনেছে। আর আমরা কোরআনকে কিভাবে গ্রহণ করেছি। ইস, প্রিয় ভাইরা আমার, ইহুদি মিশরিয়ান তরুণী সুন্দরী ডাক দিয়ে চিৎকার করে বলে, আমি তো নিজে সাবালিকা, আমার বুঝবার মতো বয়স হয়েছে, একটুকু দেরি করতে চাই না। আমি বুঝতে পেরেছি, বিচার ব্যবস্থা দেখে আমার কেমন জানি মনে হয়ে গেল, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইয়া আমিরাল মুমিনিন, বিচার ব্যবস্থা দেখে আমার বড় পছন্দ হয়ে গেল, এক মুহূর্ত দেরি করতে চাই না। আমি বুঝতে পেরেছি ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ইজ নট এ নেম, ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ। একটি মুহূর্ত দেরি করতে চাই না, ইসলামের পথের প্রতীক হতে চাই। একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পর্যন্ত রায় দেওয়া যায়, বিচার ফয়সালা করা যায়, এটা তো আমাদের আগে জানা ছিল না। একটু মুহূর্ত দেরি করতে চাই না, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ বলে ইসলামকে বাদ দিয়ে আর তোমরা কি গ্রহণ করেছো, অথচ আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই, তোমাদেরকে পালি। জিজ্ঞেস করতে চাই আমাদেরকে লালন পালন করে কে? বন্ধুরা আমার সময় কম, গভীর রাত হতে চলেছে। আজকের ডেটে আমরা বিদায় নেব, একটু গভীর মনোযোগ দেয়া লাগবে। কলিজার টুকরা রামুবাসী আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। তিনি যখন কালেমা গ্রহণ করে নিলেন, চতুর্দিক থেকে ইসলামের জয়ধ্বনি যখন শুরু হয়ে গেল, হযরত ওমর বলে রাসূলুল্লাহ গো, যদি মারা যাই যাব কোথায়? নবীজি বললেন জান্নাতে। হযরত ওমর বলে এক মুহূর্ত দেরি করতে চাই না, তৃতীয় কথা আর শুনবো না। প্রথম কথা হলো জান্নাত, দ্বিতীয় কথা হলো জাহান্নাম, তৃতীয় আর কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে আল্লাহর জান্নাতের পথিক হয়ে গেলাম। নবীজির মৃত্যুর পরে আবু বকর প্রথম খলিফা হলেন, সেকেন্ড খলিফা হলেন আমির আল মুমিনিন হযরতে ওমর। তার শাসনামলের শেষ পর্যায়ে আবু লুলু ফিরোজ নামে এক যুবক পেটের মধ্যে ছুরি মেরেছেন। এমনি করে বাড়ি মারলে পরে পেটের লাড়ি ভুড়ি বের হয়ে গেছে, ফিরে গেল। জাতির লোকেরা সবাই হাজির, তাকে পেয়ালা ভর্তি দুধ পান করাচ্ছেন। হাজরত, আমি সংক্ষেপ করে বলছি, সময় খুব অল্প। হযরত ওমরের পেটের নাড়ি ভুড়ি দিয়ে দুধগুলি বের হয়ে যায়। হযরত ওমর বলে, সন্তান আমার আব্দুল্লাহ শোনো, তুমি হুযায়ফাতুল ইয়ামানকে ডাক দাও, তার সঙ্গে কথা বলবো। ডেকে আনা হলো। হুযায়ফাতুল ইয়ামান, বলো তো দেখি আমি মুমিন না কাফের? আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি আমার এমন কথা কেমনে শিখিয়েছিলেন ওমরকে একটু বুঝায় নেন দেখি। হুযায়ফাতুল ইয়ামান কোনো কথা বলে না, দ্বিতীয়বার কোনো কথা বলে না, তৃতীয়বার নবীজির সাহাবী ওমর বলে, হুযায়ফাতুল ইয়ামান তুমি বলো তো দেখি আমার নামটা নবীজি মুনাফিকদের খাতায় লিখেছেন নাকি? হুযায়ফাতুল ইয়ামান চতুর্থবার উত্তর দিলেন, আমার জানা মতে রাসূলুল্লাহ আপনার নামটা মুনাফিকদের খাতায় লেখেননি। বলে হ্যাঁ ঠিক তো বলছো? বলে হ্যাঁ। বলে আব্দুল্লাহ তুমি সাক্ষ্য আছো, সাথী আজমাইনরা তোমরা তো সঙ্গীরা, তোমরা তো সবাই মিলে সাক্ষী আছো আমার অবস্থা মরণাপন্ন। কিছুক্ষণের মধ্যে আমি জমিন থেকে হয়তো বিদায় নিয়ে চলে যাব। আমার যখন মৃত্যু শয্যায় আমি শায়িত, তোমরা দেখবে হুযায়ফাতুল ইয়ামান যদি আমার জানাজায় হাজির হয়ে যায়, বোঝা যাবে আল্লাহ আমাকে মুমিনদের খাতায় কবুল করে নিয়েছেন। তৎকালীন যুগে রেওয়ায়াত ছিল, যার জানাজায় হুযায়ফাতুল ইয়ামান হাজির হতো ওই ব্যক্তিটা মুমিন। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহ তাকে স্পেশাল পাওয়ার দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আব্দুল্লাহ আমি মারা যাচ্ছি, এই দৃশ্য যদি হয়, আমি যদি মুমিন হই, আমার লাশ নিয়ে আম্মা জান আয়েশার কাছে চলে যাই। বন্ধুরা আমার, মৃত্যু শয্যায় শায়িত হযরতে ওমর। এবার হযরতে ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর মাথাটা উরুর মধ্যে নিয়ে যখন তাকে আদর যত্ন লালন পালন করতে লাগলেন, হযরত ওমর বলে, বেটা আব্দুল্লাহ, কে আমার মাথাটা নিয়ে উরুর মধ্যে রাখলো? বলে, বাবা আমি তোমার আব্দুল্লাহ। হযরত ওমর বলে, বাবা তুমি আমাকে আর বিপদে ফেলিও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সন্তান সন্ততি ধন সম্পদ যেন আমি আল্লাহ থেকে তোমাদেরকে গাফেল না করে। বেটা আব্দুল্লাহ আমার মাথাটা তোমার উরুর মধ্যে নিও না। বাবা গো, আমার মাথাটা তুমি শেষ বেলায়, আমার মাথাটা তুমি মাটির দিকে গেড়ে দাও, আমার মাথাটা কপালটা আমাকে উপুর করে শুইয়ে দাও।
আমার কপালটা সেজদা অবস্থায় থাকুক, আমার নাকটা ধুলায় মলিন হয়ে যাক। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, রে ওমর কি নিয়ে আসছো তুমি আজকে বলো, আমি আল্লাহকে বলবো, আল্লাহ তেমন কিছু আনতে পারি নাই গো রব, কিন্তু বিদায় বেলায় শেষ বেলায় পর্যন্ত আমি ওমর তোমাকে সেজদা দিতে দিতে এসেছি। এই দৃশ্য যদি তোমার কাছে ভালো লেগে যায়, আল্লাহি তাল্লাহি বিল্লাহে, ও গরব তোমার হাতেই তো আমার প্রাণ, আজকের জন্যে তুমি আমি ওমরকে মাফ করে দাও। ওমরের ইন্তেকাল হয়ে গেল, লাশটা খাটলায় করে উম্মুল মুমিনিন আয়েশার সামনে হাজির করা হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এলান করা হলো, খাত্তাবের বেটা ওমরের লাশ নিয়ে আসছি, আসসালামু আলাইকুম। হযরত ওমর বলেছিলেন, একটি কথা তোমাদেরকে বলছি, তোমরা বলবা না আমিরুল মুমিনিন ওমরের লাশ নিয়ে আসছি, বরং তোমরা বলবা খাত্তাবের বেটা ওমরের লাশ নিয়ে এসেছি, আমিরুল মুমিনিন বলবা না। নবীজি যেই ঘরের মধ্যে ঘুমাতেন, ওই হুজরাখানার বাইরে দাঁড়িয়ে যখন নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ওমরের বেটা যখন সালাম দিলেন, ঘর থেকে আওয়াজ এলো, কে হু আর ইউ, হোয়াটস ইওর নেম? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আনা আব্দুল্লাহ ইবনে ওমর, খাত্তাবের বেটা আমি হলাম আব্দুল্লাহ ইবনে ওমর। বলে কি জন্য এসেছো? বলে আমার বাবার লাশটা খাটলায় করে নিয়ে এসেছি। বলে কি জন্য নিয়ে আসছো বলো? বলে বাবা যখন মারা যান আমাকে ওসিয়ত করেছেন, হযরতে হুযাইফাতুল ইয়ামান যদি বাবার জানাজায় হাজির হয়ে যায়, তিনি সাক্ষ্য দিয়েছিলেন বাবা নাকি মুমিন, কিন্তু বাবা বলছিলেন অপেক্ষা করার জন্য, যদি তার জানাজায় হাজির হয়ে যায়। হযরতে হুযাইফাতুল ইয়ামান বলে, হুযাইফা কি জানাজায় হাজির হয়েছিল? বলে হ্যাঁ। বলে তারপরে কি হলো? বলে আব্বা জান বলেছেন জানাজায় যদি হাজির হয় হুযাইফা, তবে নবীজির হুজরাখানার পাশে এনে আপনাকে সালাম দেওয়ার জন্য বলেছেন, আপনি যদি রাজি হয়ে যান তবেই একটি কথা আমরা বলবার চাই। বলে কি বলতে চাও বলো? বলে ডান দিকে আবু বকর আর মাঝখানে বিশ্বনবীজি, বাম দিকে ছিলেন হযরতে ওমর। যুদ্ধের ময়দানে একসঙ্গে যুদ্ধ করেছেন, তীর খেয়েছেন, জীবন চলে যায় একটি মুহূর্তের জন্য, ইসলাম ছেড়ে দেয় নাই। আজকের জন্যে এই কথা বলবার জন্য এসেছি। আব্বু একটু সুযোগ চেয়েছেন, যদি আপনি অনুমতি দেন, একসঙ্গে যুদ্ধের ময়দান কায়েম করেছেন আমার বাবা, শেষ বেলায় নবীর সঙ্গে একসঙ্গে থাকার এরাদা করেছেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন। হযরত ওমরের এই আরাধনা শুনে বলে, এই প্রস্তাব কে দিয়েছে? আব্দুল্লাহ বলে, আমার বাবা ওমর ইবনু খাত্তাবের বেটা ওমর দিয়েছেন। বলে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, যেই মানুষটা এমন করে ওসিয়ত করে যায় তার সম্পর্কে আমার ধারণা খারাপ হতে পারে না। বুঝতে পেরেছি ওমরের ঈমান আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এক মুহূর্ত দেরি হলো না, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যাও যাও, আমার ইচ্ছে ছিল নবীর পাশে ঘুমাবো, কিন্তু উহুদে, বদরে, খন্দকে যেই নবীজির সঙ্গে আবু বকর, ওমর আর ওসমানের একসঙ্গে যুদ্ধ করেছেন, ওই ওমর নবীর কাছাকাছি বেশি থাকার অধিকার রাখে। আমি আয়েশা কথা দিয়া দিলাম, যাও যাও যাও, আমার নবী, আমার প্রাণের স্বামী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাম পার্শ্বে ওমরকে দাফন করায়া দাও। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজি দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজি দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজি দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজি দিল। নারায়ে তাকবীর,
হযরত ওমর এমন ছিলেন ঈমানদার। আহা, আমাদের ঈমান কোথায় গেল? আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। কোন দিকে আল্লাহু আকবার। আমাদের ঈমানটা আজ কোথায় চলে গেছে? নিজের স্বাধীন সার্বভৌম দেশকে আমরা ভালোবাসতে জানি না। কথা বলে না। পক্ষে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলেই বানাই দেই জঙ্গি। আছে না? আহা, হযরত ওমরের উত্তরসূরিরা আজও এভাবে জীবন দিয়েছে। হযরত ওসমানকে ধরা হলো, তিনি কোরআন পড়তেছেন কোরআন খুলে, তাকে বাড়ি মারা হচ্ছে চাবুক দিয়ে, রক্ত ঝরছে। কোরআন পড়া বন্ধ করবি না বেটা? না, বন্ধ করবো না। কোরআন পড়ছে তো পড়ছে। একটা পর্যায়ে কোরআনের উপরে ফেলে জবাই করা হয়েছে। হযরত উসমানকে কোরআনের উপরে ফেলে যখন জবাই করা হচ্ছে, উসমান বলেন জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। এমন ছিল তাদের ঈমান। আমি বলছিলাম 1 নম্বর হাজা মাওয়েজা, আমি বলতেছিলাম 1 নম্বর কোরআনে কারীমটা হচ্ছে একটি বয়ানের কিতাব। 2 হলো কোরআনে কারীম এই সম্পর্কে আল্লাহ বলে শিফাউল লিমা ফিস সুদূর, কোরআন হচ্ছে রোগ মুক্তির কারণ। সুবহানাল্লাহ কয় না? প্রেসক্রিপশন ডাক্তার লিখেছে, ওষুধ নাপা, জিম্যাক্স, অ্যালাট্রল আপনি খান নাই, খালি প্রেসক্রিপশন সারাদিন হাতের মধ্যে নিয়ে পকেটে করে ঘুরে বেড়ান, লাভ হবে? কথা বলেন বাবা, শর্টকাট করে শুনে যান। লাভ হবে? ওষুধ ছাড়বে? ওই প্রেসক্রিপশন দিয়ে ওষুধ খেতে হবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রেসক্রিপশন, অর্থাৎ এই যে কোরআন নামক প্রেসক্রিপশনটা হচ্ছে ওষুধ নামা, শেফা নামা। এই কোরআনটা যে পড়বে, যে মানবে, তার অন্তরের রোগ ভালো হয়। শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগ মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? ছোট্ট একটা উদাহরণ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? পেছনে মুরব্বি যায় কই? যাওয়া যাবে না, প্লিজ সবাই বসেন। মুরব্বি যাওয়া যাবে না। ওই যে মোস্তাক ফয়েজি সাহেব আবার কইছে, কয় মুরব্বি ওহো ওহো। এক মুরব্বি কয়া উনি বিপদে পড়ে গেছে। আমি ওইটা বলবো না, আমি বলবো বাবাজি বসেন বসেন, বইসে যান, নাকি ঠিক কি না? যুবকদেরকে আজ দেখছি না একবারে। যুবকরা আসো না নাই? হ্যাঁ, এদের সংখ্যা খুব কম। আল্লাহ অবিবাহিত যুবকদের বিয়ের ব্যবস্থা করে দাও। চিল্লা এখন আমিন। এইবার আমিনের আওয়াজটা জোরে হয়েছে, বুঝছি ওয়াজ কমন পইরেছে। বিয়ে হবে কেন? তোমার তো আওয়াজ দিতে পাও না যুবকরা। মাজা গেছে বাঁকা হইয়া। নিয়ে যাওয়া লাগবে ইন্ডিয়া হারবালে। ইন্ডিয়া হারবালে নিয়ে যাওয়া, তখন যাওয়ার উপায় নাই। মোদিজি দাদা আবার আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে। কথা কয় না? তোমাদের বাংলাদেশে পইরা মরা ছাড়া উপায় নাই তো। সারা রাত খেলে মোবাইল ঠেলে। কথা কয় না? আছে না? তোমার এই ঠেলা ঠেলি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। পশ্চিমারা ওইভাবে গুগল প্লে স্টোর, এরপরে ফেসবুক, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ওইভাবে সেট আপ করে দিয়েছে। সারা রাত চ্যাটিং ফেটিং করে। হাই জান পাখি, কেমন আছো? কথা কয় না রে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, আসলে নয়। সারা রাত চ্যাটিং ফেটিং। আর ওই যে বের হয়েছে নতুন ফ্রি ফায়ার, পাবজি গেম, এমন করে গেম খেলে, কয় মার 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 মার। আছে না? আর ওই যে আমার সাইয়েদ যে গান গাইলো, ও কয় কি যেন কাটিং, কয় উক্ষু রুক্ষা কাটিং না কি যেন। কি পরিমাণ বদ এই যুবকরা। 2 তলা, হ্যাঁ ও আচ্ছা, ওটা আমি বলতে পারবো না। আহারে 2 তলা 3 তলা 6 তলা কাটিং মারে, এদিক দিয়ে পেছনে কুত্তার লেজের মতো রাইখা দিয়েছে, চতুর্দিক দিয়ে কাইটা। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। আরে কথা কয় না? আছে না নাই? ওদেরকে টেস্টের জন্য এখন আর টেস্টার লাগে না, ওই কারেন্টের টেস্টার। ওরা কয় নাম্বার পরীক্ষা করার জন্য প্যান্টের কয় জায়গায় ছেঁড়া, এরপরে চুলের কাটিং, আর মোটরসাইকেল চালানোর স্টাইল দেখলে বোঝা যায় এটা 9 নাম্বার না 6 নাম্বার। এই এলাকায় নাই। কথা কয় না? আছে না নাই? মাসুদ ভালো হয়ে যাও।
আগে তো কাদের কাকা বলছিল, এখন তো কাকা নাই, এজন্য আমি কইতেছি তোমাদেরকে। ছেলেরা আবার গানও বানাইছে, ওই যে কবিতা কয়, ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর। পালিয়ে গেছে কাদের কাকা, কেউ জানে না খবর তার, ঠিক কিনা? বলছিল খেলা হবে না, হবে কথা কেনা হবে, কি হবে? খেলা হবে। এই মিয়া সাহেব, খেলা তো হয়ে গেছে, খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া, ঠিক কিনা বলতে হবে? আহা, আলেমরা পালায় না, আমাদের সাইদি সাহেবরা পালায় যায় নাই, রফিকুল ইসলাম মাদানীরা পালায় নাই, আল্লামা মামুনুল হকেরা পালায় না। বোঝা গেল আলেমরা পালায় না, জালেমরাই পালায় যায়। তারা সাইদি সাহেবকে বিদায় করছে কোন মাসে? কথা কয় না, কথা কয় না, কোন মাসে? তারা বিদায় হয়েছে কোন মাসে? এই আগস্ট মাসে। আমাদের সাইদিকে বিদায় করছে আগস্ট মাসে, তারাও বিদায় হয়েছে আগস্ট মাসে, যারা আলেমদের বন্দি করে। এরপরে কোরআনের মাহফিলে 144 জারি করে, তারা বিদেশে গিয়ে সাংবাদিকদের মাল খাওয়ায়া ষড়যন্ত্র করে, কয় বাংলাদেশ থাকবে না। জনগণরা 32 গুড়ায় দিয়েছে, কয় 32 থাকবে না। আরে ভাই কথা বলে না, ঠিক কিনা? যারা আলেমদের বন্দি করে, ইসলাম ওয়ালাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায়, কোরআনের কথা বলবার অপরাধে 13টা বছর আমাদের সাইদিকে ফাঁসির মঞ্চে ঝুলাতে চায়, সেই তাদের ভাঙ্গা নৌকা এই বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, যে কথা বিদায় এখানে বলতে চাচ্ছিলাম, তার মানে হচ্ছে প্রেসক্রিপশন। একজন ব্যক্তি অন্তরের রোগটা কেমন, একটু সংক্ষেপ করে। একজন ব্যক্তি চাকরিতে দাঁড়িয়েছে বিডিআরে, বয়স দরকার যা সব ঠিক আছে, হ্যান্ডসাম, লম্বা, 6 ফিট দরকার, 5 ফিট 6 ইঞ্চি হইলে হয়, সে 6 ফিট লম্বা চৌড়া, খুব উঁচা লম্বা, একদম হ্যান্ডসাম। সমস্যা হইল একটা আঙ্গুলের অর্ধেক কাটা। চাকরি কি হবে? কথা কয় না, চাকরি হবে? কারণ সে চাকরির জন্য আনফিট, সব দিক ফিট আছে, কিন্তু কোরআন, কিন্তু তার কি আঙ্গুলটা কাটা। হবে চাকরি? আচ্ছা, ঠিক যেমন চাকরি হবে না, তার মানে তিনি ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন। ঠিক আপনি আমি এই কোরআন নামক লিমাফিস সুদূর রোগ মুক্তি এই অন্তরের যদি কোরআন সব মানছি, কোরআনে কারিমের রাজ ইসলামী শাসন মানি নাই, আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন হোক এটা চাই নাই, আল্লাহর কসম আপনিও জান্নাতে যাওয়ার জন্য ফিট হতে পারেন নাই। This is my state forward speak. আল্লাহর কোরআন বলছে। 3 নম্বর হুদা, হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, হেদায়েতনামা। আপনারা দেখবেন আমরা যে প্রাইভেট কারে চলি, তো প্রাইভেট কারে আমাদের যখন আলোটা সামনের দিকে পা বাড়ায়, রাস্তার মধ্যে দেখবেন দেওয়া আছে ডানে মোড়, বামে মোড়, ইউটার্ন নিন। আর ওই রাস্তার মধ্যে একটা ছোট্ট ছোট্ট একটা দিয়ে রেখেছে, কাছের মতো। রাস্তায় আসে না, লাইট পেলে জ্বলে না বাবারা, কোন তো বাবারা জ্বলে না। ওখানে কি কারেন্ট দেওয়া আছে? আছে? কারেন্ট দেওয়া নাই। লাইটটা ওখানে এমনভাবে সেট আপ করে দিয়েছে, ওই লাইটটা ওই সিস্টেমের, অর্থাৎ আমাদের গাড়ির আলো যখন সেখানে পায় তখন সেটা অটোমেটিক জ্বলে ওঠে। সুবহানাল্লাহ কয় না? 3 নম্বর কোরআনটা হচ্ছে হেদায়েতনামা। তার মানে হচ্ছে কোরআনটা এমন একটা নূর, এখানে স্পেশালি আমরা লাইট দেখতে পাচ্ছি না, এখানে বিদ্যুৎবিহীন এই কোরআন, লাইট এখানে নাই, কিন্তু হেদায়েতের বাতি জ্বালায় কেমনে? যখন আমরা কোরআনে কারিম পড়ি, আল্লাহর পক্ষ থেকে লাইট স্টার্ট হয়। যেমন আমাদের লাইট গিয়ে ওই রাস্তার ইউটার্নকে চিনিয়ে দিল, ওই লাইটের সাথে ঝকমক ঝকমক করে জ্বলে উঠলো আপন গতিতে, কারেন্ট না থাকার পরও। ঠিক তেমনই কাগজের কোরআন, এই লাইট হেদায়েতনামা, এটা যদি গ্রহণ করি আমাদের অন্তরকে আলোকিত করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কোরআন বলে আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে এই কিতাবকে এই জন্য নাজিল করেছি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। তাহলে বলেন কোরআন কি মানার দরকার আছে? ব্যাস, আমি আর লম্বা করবো না। 4 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক মানব জাতিকে বুঝাচ্ছেন আর রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটা হচ্ছে একটি বরকতপূর্ণ কিতাব, একটি সফটওয়্যার। কেমন সফটওয়্যার? আমি কিছুদিন আগে আমার প্রাইভেট কার সহ পাটুরিয়া ঘাট পার হচ্ছি। যখন আসরের নামাজের টাইম হয়ে গেল, আমি 4 তলায় উঠলাম। এই সেই জাহাজের মধ্যে যে ফেরি, সেখানে 4 তলায় নামাজের ব্যবস্থা আছে। অনেকে জানেন না? আপনারা জানেন। উঠে আমি অজু করে গিয়ে আমার প্যাম্পাসটা চালু করে পশ্চিম কোণ দিকে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেলাম, শুরু করছি নামাজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লিল্লাহে তাকবীর। আমি আজ তো 7 কণ্ঠে আজান শোনাবো, এরপরে 7 কণ্ঠে তেলাওয়াত, তারপর আবার কমপক্ষে 10 জন বক্তার কণ্ঠ নকল করে শোনাবো। শুনবেন না? শুনবেন কি না বন্ধুরা? কিন্তু সময় তো কমে যাচ্ছে, খুব দ্রুত শর্টকাট করে বলতেছি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? চালাবো, চলুক চলুক, আর বক্তা মরুক। হ্যাঁ, বক্তা কেউ মারবেন না, আপনারা তো খুব ভালো। শর্টকাট করে বলি, কথায় কথা বেড়ে যায়। আমি আমার ক্যাম্পাসটা একজন ইনস্টলটা সফটওয়্যার করা ছিল, ক্লিক করলাম, পশ্চিম দেখাই দিল, এই যে পশ্চিম। আচ্ছা, নামাজ দাঁড়িয়ে গেলাম। আমি নামাজ শেষ করতেছি, এক দাদু ভাই তিনি বসেই আছেন, নামাজ শেষ করে যাচ্ছি। দাদা দাঁড়ান। হুজুর ভাই, আরে আমি 15 মিনিট থেকে বৈশা লোকদেরকে জিজ্ঞেস কইরা কোন দিকে পশ্চিম তাই খুঁজা পাই না। একজন কয় এই দিকে, একজন কয় ওই দিকে, একজন কয় এই দিক, আর একজন কয় এই দিকে। কথা কয় না, আর একজন কয় রাউন্ডে মারে, কয় এই দিকে, কয় ফেরি ঘুরতেছে। তো কয় দাদা আপনি আসলেন আর বুঝে গেলেন কেমনে? বললাম দাদা আমার মোবাইলে একটা সফটওয়্যার আছে, ক্লিক করছি হয়ে গেছে। উনি খুব দ্রুত পকেটের মধ্যে মোবাইলটা বের করে আমার হাতের মধ্যে দিয়েছে, কয় যে দাদা আমাকে দ্রুত এই সফটওয়্যার ইনস্টল করে দাও। আমি মোবাইল হাতের মধ্যে নিয়ে দেখি মোবাইল হচ্ছে নোকিয়া 1110। কোন এ কি সফটওয়্যার কি ইনস্টল হবে? কথা কয় না, হবে? হায় রে। বললাম দাদা এত সফটওয়্যার ইনস্টল হবে না। কয় তাহলে কি করা লাগবে? বললাম বড় স্মার্টফোন কেনা লাগবে, তারপর সেখানে এমবি অথবা ওয়াইফাই ভরাইতে হইব, তারপরে এই কাজটা হইব, তার আগে হইব না। আচ্ছা, এই কথা বলার উদাহরণ হচ্ছে এই কোরআনটা। 4 নম্বর হচ্ছে কল্যাণের কিতাব। কেমনে? যেমন আমার মোবাইলে সফটওয়্যার ইনস্টল থাকবার কারণে কোন দিকে পূব, পশ্চিম, সাউথ, ইস্ট সব যখন আমি নির্ণয় করতে পারলাম অনলি 30 সেকেন্ডে, সেম অ্যাজ আপনার অন্তরে যদি কোরআন ইনস্টল করা না থাকে, তাহলে পরে আপনার এই দেহের মধ্যে, আপনার এই অন্তরে ভালো জিনিস, আল্লাহর কোরআনের কথা, নবীর কথা, ইসলামের কথা জায়গা পাবে না। কথা বলে না ঠিক কিনা? আপনার এই অন্তরে কোরআন নামক এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। কথা বোঝে না ঠিক কিনা? এত দূর জার্নি করে আসছি, সেই সাতক্ষীরা প্রোগ্রাম শেষ করে ওদিক দিয়ে আপনাদের মাঝে হাজার হাজার মাইল, শত শত মাইল আমি ওভারটেক করে আপনাদের মাঝে চলে এসেছি। কলিজার টুকরা আপনজনেরা, ভাবছি একটু হক আদায় করে যাব। 5 নম্বর, আমি কথা একবার শেষ প্রান্তের দাঁড়ানো। 5 নম্বর, যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ পাক বলে এই কিতাবে কোনো সন্দেহ নাই। দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন হোলি কোরআন হু দোজ আর ফর মুত্তাকিন। কোরআনে কোনো সন্দেহ আছে? সকলে কয় নাই, মুখ ফুললা চিল্লা কোন আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্যই কোরআন এসেছে। যদি বলি কোরআন আরো জানতে চাই, তোমার চ্যালেঞ্জ। আল্লাহ পাক বলেন কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা
বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলে দুনিয়ার জিনেরা, দুনিয়ার ইনসানেরা, জিন আর ইনসানেরা মিলে যদি আমার কোরআনকে বানাবার প্রয়োজন নাই, যদি একটা সূরা বানাতে পারো, তবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের জন্য তোমরা সাকসেসফুল হয়ে যাবা, ইউ ক্যান উইন, তুমিও জিতে যাবা। কিন্তু না, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে তোমরা যদি সন্দেহ পোষণ করো আমার কোরআনের মতো আর একটি সূরা বানাও, কিন্তু তারা বানাতে লাগলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতের পরিবর্তে তারা সর্বশেষ আহমদ শাওকি, কবি আসাদ বিন হাফিজ সহ সেই সময়ের দক্ষ বিজ্ঞ কারিগণ, মুফতিগণ, হাফেজগণ, কবিতার সাহিত্যিকগণ, যারা কবি শায়ের, তাদের দ্বারা যারা তখন ইসলাম গ্রহণ করে নাই, সবাই মিলে চেষ্টা করে সর্বশেষ বাধ্য হয়ে বলেছে তাফসিরে ফি জিলালিল কোরআনে পেলাম হাযা লাইসা মিন কালামিল বাশার। আমরা ভাবতে ভাবতে অবাক হয়ে গেলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার কেমনি আল্লাহ বলছেন, আমরা মিলাতে পারি নাই, ব্যর্থ হলাম। আমাদের কাছে মনে হয়েছে এই কিতাবটা কোনো মানুষের বানানো কিতাব নয়। সুবহানাল্লাহ কোন? অতএব এই কোরআন মানবে যারা জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ জোরে কোন? একদম শেষ প্রান্তে কথা দাঁড়ানো। 6 নাম্বার, কোরআনটা হচ্ছে একটা সংবিধান। কোরআনে হাকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। বলবেন আল্লাহু আকবার। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, এই যে সংবিধানটা মানে না, তারা কাফের, তারা জালেম, তারা হলো ফাসিক। ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে বিচার হয়েছে বলে আমার মনে হয় না। বিচার হতো নির্দোষ মানুষগুলা দিলু সিকদারকে চালান না দিয়ে আল্লামা সাইদিকে চালান দেওয়া হতো না। এই কোরআনের পাখিটা ন্যায় বিচার পান নাই, ক্ষমতার ভোল্ট দেখায়া জালেম শাহী সরকার। আমাদের শহীদে নিজামী, শহীদ রাহবারে মাওলানা মতিউর রহমান নিজামী সহ যত সকল আলেমদেরকে বন্দী করেছে। ইসলাম আলা আমাদের মামুনুল হক, আমাদের ভাইটি আমির হামজা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি কুষ্টিয়ায়। ভাইয়ারা আমার, আরো যত সকল আলেম যাদেরকে জেলের কুঠরিতে বন্দী করেছিল জালেম সরকার বিগত 17 বছরের, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা হত্যাকাণ্ড বন্দুক যুদ্ধের নাম দিয়ে সাজানো মিথ্যা ছিল। আল্লামা নিজামী সহ, আল্লামা সাইদি সহ যাদেরকে জামাত ইসলামের যত নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল, প্রত্যেকটা ফাঁসির মঞ্চ মিথ্যা ছিল। বিএনপির একজন চৌখোস রাজনীতিবিদ জনাব জননেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী সাহেব, তাকেও ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন জারি থাকে, যেন বিচার তোমাদের এই মাঠে যেন হয়, এই চরকিতে, এই ফাঁসির মঞ্চে। তার কথাটা যেন ফলে গেছে। আহা, এই বিপ্লবী রাজনীতিবিদ দেখিয়ে দিয়েছেন রাজনীতি কাহাকে বলে। এই সোনার মানুষগুলিকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছে। ঠিক কিনা? ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা। যারা ইসলাম আলাদেরকে বাংলার মাটিতে, ঢাকার মাটিতে আমরা জানাজা করতে গিয়েছিলাম সাইদির,
লক্ষ লক্ষ মানুষ সমাবেত হবে জন্য জানাজা পর্যন্ত জালেম সরকার পড়তে দেয় নাই। সময় একদিন আসবে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, তোমাদের জানাজাও বাংলার মাটিতে পড়তে দেওয়া হবে না, হবে না, হবে না। সুরে সুরে দিয়েছেন জীবনের পাঠ, কোরআনের তাফসীরে মুখরিত মাঠ, ঠিক কিনা? সুরে সুরে দিয়েছেন জীবনের পাঠ, কোরআনের তাফসীরে মুখরিত মাঠ, খুলেছেন দিশেহারা মানুষের আখি, খুলেছেন দিশেহারা মানুষের আখি। বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদি। লিল্লাহে তাকবীর। আল্লাহর দরবারে করি মুনাজাত, পরপারে সুশোভিত হোক জান্নাত। জোরে কোন আমিন। আল্লাহর দরবারে করি মুনাজাত, পরপারে সুশোভিত হোক জান্নাত। কোটি কোটি মানুষে এই দোয়া রাখি, কোটি কোটি মানুষে এই দোয়া রাখি। বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদি। লিল্লাহে তাকবীর। বন্ধুরা, আলোচনা শেষ প্রান্তের দিকে দাঁড়ানো। এই কোরআনের পাখিগুলি জীবন দিয়েছে, ইমান ছেড়ে দেয় না, ঠিক না? যেদিন তিনি মারা গেলেন ঢাকার বার্ডেন হসপিটালে চলে গেলাম। আমাদের সাথে যমুনা টিভির সাংবাদিক পলাশ প্রধান, গাজীপুর টঙ্গী প্রতিনিধি, উনি বললেন, হুজুর আমি দল কোনটা করি বলবো না, তবে সাইদি সাহেবকে তারা হত্যা করেছে, আমি আর ঘরে বসে থাকবো না, আমিও আপনাদের সাথে গিয়ে আমি আপনাদের সাথে একজন যোদ্ধা, একজন জেহাদি সৈনিক হতে চাই। আল্লাহর কসম, কোরআন সামনে। তিনি এখনো বেঁচে আছেন। ভাইটি আমার, মুসলিম টিভির প্রোপাইটার নাসির উদ্দিন সাহেব আমাদের সাথে চলে গেলেন। আমি মাসুদ সাইদি ভাইয়ের পাশে দাঁড়ালাম, তিনি আমাকে জড়ায় নিলেন, বললেন, ও কুদ্দুস সিদ্দিকী, দেশসহ দেশের বাহিরে আপনি হাজারবার প্রত্যেকটা মাহফিলে আমার বাবার নাম নিয়েছেন, অনেক বাধার সম্মুখীন হয়েছেন, আপনাকে হামলা করা হয়েছে। এই যে SSTV কুষ্টিয়া আজকে এসেছে, সার্চ দিবেন, আমার একটি ওয়াজ আছে, বাধা ওয়াজ, আব্দুল কুদ্দুস সিদ্দিকী। 2,20,000 লাখ মানুষে দেখেছে। আমার মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে অপমানিত করা হয়েছিল, আমাদের গায়ে হাত তোলা হয়েছিল। দেখেন নাই ইন্টারনেটে, দেখেন নাই? কলিজার টুকরা ভাইয়ারা সার্চ দিয়ে দেখে নেবেন। এই কোরআনের কথা বলবার কারণে আল্লামা সাইদির কথা বলেছিলাম জন্যে মাইক কেড়ে নিয়ে গলা ধাক্কা দেওয়া হয়েছিল আমাকে। আমি আসমানের দিকে চোখ দুটি করে বলেছিলাম, আল্লাহ, এদের এই জালেমদের জুলুম এত পরিমাণ বেড়ে গেল, এদের বিদায়, এই স্বৈরাচারের বিদায় না দেখে আমারে মৃত্যু দিও না। খুব বেশি দিন অপেক্ষা করতে হয় নাই। সেদিন আমাকে মাসুদ সাইদি ভাই বলেছিলেন, ও কুদ্দুস সিদ্দিকী ভাই, আপনি তো আমাদের পরিবারের একজন, আপনি অনেক দিন বাধার সম্মুখীন হলেন, হামলার শিকার হলেন, আমার বাবার কথা বলা বন্ধ করেন নাই। আমার বাবা তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এই বার্ডেন হসপিটালে তারা আমার বাবাকে পয়জনিং করে, ইনজেকশনের মাধ্যমে তারা আমার বাবাকে হত্যা করেছে। আর কোনো দিন আমার বাবার মুক্তি চাওয়া লাগবে না। রাত 8টা থেকে প্রায় 3:30 বেজে গেল। পরিবেশটা থমথমে হয়ে গেল। বার্ডেন হসপিটালের উপরে শুধু পুলিশরা যায়,
উপর থেকে গুলি করা শুরু করলো। অনেকে এখানে আমাকে দেখেছেন ওই ভিডিওতে। কলিজার টুকরা আপনজনেরা আমার, গুলি করতে করতে অবস্থা এমন হয়ে গেল, টিয়ার শেল গ্যাস, গরম পানি দেওয়া হলো। আল্লাহর বান্দা কোরআনের পাখিটাকে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য, জানাজা পড়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তাকে কাছ থেকে দেখবো, তার কণ্ঠে একটু কোরআন শুনবো, এমন দিন তো হলো না। ইচ্ছা ছিল শেষ বেলায় একটু জানাজাটা দেব কাছে থেকে। জালেম সরকার লাখ লাখ মানুষের সমাগম হলে গদির ভয় পায় বলে একজন কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির, কোরআনের পাখি নামে খ্যাত এ যুগের শ্রেষ্ঠ মুয়াজ্জিন আল্লামা সাঈদীর জানাজা ঢাকার মাটিতে পড়তে দেয় নাই। খুলনার মাটিতে দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসার পাশে তাকে শেষবারের মতো শায়িত করবার কথা ছিল, কিন্তু এক কুলাঙ্গারের বাচ্চা নেতা, সেও সেখানে ঢুকতে দেয় নাই খুলনার মাটিতে। আরে ভাই কথা বলে না ঠিক কিনা? সর্বশেষে পিরোজপুরের মাটিতে আমরা গিয়ে তাকে বিদায় দিয়ে আসলাম অশ্রু সিক্ত নয়নে। আল্লাহর কোরআনের এই পাখিটা আমাদেরকে বিদায় দিয়ে চলে গেল, হাসি মুখ নিয়ে বিদায় চলে গেল। হাজার মানুষ তার কপালে, তার ঠোঁটে, তার কপালে, শরীরের মধ্যে চুমা খেলেন। হাজারো মানুষের ভিড়, টিয়ার শেল, গুলি, এরপরে জল কামান, রাবার বুলেট মারার পরও তার চতুর্দিকে কবরের মধ্যে দিয়ে এমনি করে বেষ্টন দিয়েও মানুষদেরকে আটকানো যায় না। তাওহীদি জনতা একবারের মতো দেখার জন্য আল্লামা সাঈদীকে দেখার জন্য যায়। কয়েক কিলোমিটার মানুষে মানুষ লোকারণ্য হয়ে গেল। বিদায় বেলায় আল্লামা সাঈদীকে একটা সুমা দিতে চায়। 50 বছরের তাফসীর কারক 13টা বছর জেলখানার কুঠরিতে বন্দী থাকলেন, 50 বছর তাফসীর করলেন। যার বক্তব্য শুনে 1000-এর বেশি মানুষ ভালো হয়ে গেল। চোর ভালো হলো, ডাকাত ভালো হলো, হাইজাকার ভালো হলো। তাকে ধর্ষক বানায়া, রাজাকার বানায়া 50 বছরের মুফাসসিরকে ধর্ষক বানানো হলো। অবশেষে জানাজাটা পর্যন্ত দেওয়া দেব তাকে ঢাকায় দিতে দেওয়া হলো না। আল্লাহর কোরআনের পাখিটাকে আমরা পিরোজপুরের মাটিতে বিদায় দিয়ে আসলাম। কোরআনের পাখিটা যেন বিদায় বেলায় যখন হসপিটালে ঢোকেন তখন প্রমাণ করে দিয়েছেন, ও জাতির লোকেরা, আমি সাঈদী 50 বছর তাফসীর করেছি, 13টা বছর জেল খাটলাম, একটি মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করি নাই। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। নারায়ে তাকবীর। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি,
অমর হয়েছো তুমি এটাই জানি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, চিল্লা এখন আমিন। হযরত ওমরকে দিয়ে শুরু করেছি, হযরত ওমরের আলোচনা দিয়ে শেষ করতে চাই। বন্ধুরা, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এই 6 নম্বর পয়েন্টে বিদায় নিচ্ছি। তার মানে আল্লাহর আইন, সংবিধান এই জমিনে বাস্তবায়ন করে যারা, তার মানে মুক্তি পেল তারা। সুবহানাল্লাহ কোন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান সেনাবাহিনীতে চাকরি করত, সেই হচ্ছে মিশরের গভর্নর আমর ইবনে আস তার বিচার করেছেন। যখন শুনলেন মদ খেয়েছে, তার বিচার করেছেন হালকা করে বাড়ি মেরে ঘরের ভেতরে। হযরত ওমর শোনার পরে বলেন, বেটাকে দ্রুত নিয়ে আসো। নিয়ে আসছে, আসবার পরে খুঁটির সঙ্গে হাত পা বেঁধে রেখে নামাজ আদায় করছে। নামাজ শেষ হয়ে গেল, জল্লাদকে বলল পিটাও দ্রুত। রাত অনেক হয়েছে জন্য আমি কাহিনীটা লম্বা করছি না, শুধু সামারাইজটা বলছি। কলিজার আপনজনেরা, কলিজার প্রিয় বন্ধুরা আমার, হাত পা বেঁধে পেটনি শুরু হয়ে গেল। জল্লাদ পিটাচ্ছে খুবই আস্তে আস্তে। তাফসীরে মারিফুল কোরআনে আসছে, পেটনি দেখে ওমরের রাগ হয়ে গেল, তিনি নিজেই চাবুক হাতে নিলেন। হযরত ওমর পেটাতে লাগলেন, একে একে 20টা মায়ের হয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাবের স্ত্রী তিনি জড়িয়ে ধরলেন, বলে আমার বাবা সোনাটাকে মাফ করো, আজকের দিনে আমার ছেলেটাকে মাফ করো। তিনি তাকে জোরপূর্বক দূরে সরায় দিলেন। একে একে 40টা মায়ের হয়ে গেল, 50, 60টা মায়ের হয়ে গেল। সন্তান জমিনে পড়ে গেল মরা অবস্থায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সন্তানকে নিজ হাতে দাফন কাফন করলেন, কাপড় পরালেন, গোসল করালেন, কাফন পরালেন। যখন তারে তিনি কবরের মধ্যে রাখলেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। হযরত ওমরের সন্তান হিসেবে বড় মায়া করছে, ছোটবেলা থেকে লালন পালন করেছেন। হযরত ওমরের স্ত্রীও চিৎকার মেরে মেরে কান্দে, শেষবারের মতো সন্তানটিকে একটা বার দেখে নেই। হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, ওমর কোনো কথা বলে না। দাফন করে যখন ফিরবেন, মনে পড়ে গেল 20টা সামানি না জালদা। তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা, আল্লামা ইবনে কাসির বলেন, যদি কেউ মদ পান করে তার 80টা বেত্রাঘাত। দেরি হলো না, আর 20টা বেত্রাঘাত, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, আর 20টা বেত্রাঘাত। বাকির কথা শোনার পরে যখন মারা শুরু করলেন, বাকি 20টা বেতের আঘাত তার কবরের ওপরে মারার পরে তারপরে বাড়িতে ফিরে এলেন। লোকেরা জিজ্ঞেস করে, কবরের উপরে আরো 20টা বেত্রাঘাত মারলেন কেন? হযরত ওমর বলে, কাল কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে ধরতে না পারেন। ও ওমর, নিজের সন্তানের ব্যাপারে কোরআন কায়েম করো নাই কেন? কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, সেজন্য বাকি 20টা বেত্রাঘাত করে আমি আমার সন্তানের বিচার করবার মধ্য দিয়ে কোরআনের সংবিধান কায়েম করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর নাম ছিল কোরআনের সংবিধান। এই 6টা পয়েন্টে থাকুক বন্ধুরা। আল্লাহ পাক বলে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, 1 তোমরা আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করো। 2 ওয়া রাসূলু, রাসূলকে। 3 আল্লাযীনা মাআহু, আমাদের বন্ধু হবে ঈমানদার। সুবহানাল্লাহ কোন। আমরা ঈমানদারে মারামারি কিলাকিলি গুতাগুতি করব না, এক হয়ে চলবো। আমরা সবাই মিলে, কে আহলে হাদিস, কে হানাফি, কে হচ্ছে চরমনাই, কে সারসিনা, কে ফুরফুরা, কে জামাত, কে হেফাজত, জানতে চাই না। সবাই মিলে আগামীর পৃথিবীকে বানাতে হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। আগামীর পৃথিবী দেখতে চাই ইসলামের বাংলা, কোরআনের বাংলা। আল্লাহ তৌফিক দান করুক। বিদায় বেলায় আমি একটি অনুরোধ রাখতে চাই, কোরআনের এই প্রেসক্রিপশন 6টা মানবেন। আর শুধুমাত্র আপনাদেরকে আমি এক নজরে 1 সেকেন্ডে আপনাদেরকে আমি আল্লাহ তাআলার এই আজকের প্রেসক্রিপশনের আলোকে যে আপনাদেরকে করণীয় বলবো, 1 না দেখা আল্লাহকে বিশ্বাস করে নেবেন। আল্লাহর কোরআন যদি মানেন, আমার এই কথাটি মানবেন। 2 আল্লাহ পাকের বক্তব্য, সৎ শাসক নির্বাচন করতে হবে। কথা বলে না, তবেই আল্লাহর কোরআন সংবিধান যাবে সংসদে। 300 কোরআন শরীফ কিন্না সংসদে রেখে আসবেন, লাভ হবে না। অবশ্যই সওয়াব হবে,
কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না। কোরআন ওয়ালাদেরকে, সৎ শাসকদেরকে পৌঁছাতে হবে। 3, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। হযরতে ওমরে ফারুক যেমনটি নিজের সন্তানের ব্যাপারেও ছাড় দেয় নাই, কথা বলে না। 4, ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, যে কথাটা বলেছি, কি হেফাজত জামাত সবাই মিলে এক হয়ে কাজ করতে হবে। 5, আল্লাহর কোরআনে কারীম শিক্ষা করতে হবে এবং তদ অনুযায়ী জীবনযাপন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, চিল্লায় বলি আমিন। বর্জনীয় যে কাজ আমরা করব না, এর 5টা বলবো, 5 সেকেন্ডে শুনতে হবে। 1, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না, কথা বলে না, পারবেন? হযরত লোকমান হাকিম একটা কালো মানুষ সন্তানকে বলছে, আব্বারে বাবা, ইয়া বুনাইয়া, হে কলিজার পবিত্র আমার সন্তান, পুতো সন্তান গো, কলিজার টুকরা বাবা, সন্তান গো, আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহ আসমান থেকে আসমাউ আলা শোনে আর কবুল করে নিয়ে কয়, যা বাপ আর ছেলেকে কবুল করে কথাগুলা কোরআন শরীফে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন বন্ধুরা, অতএব শিরিক করা যাবে না। 2, জিনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাক বলছে, লা তাকরাবু জিনা, জিনা করবা তো দূরের কথা, ধারের কাছেও যাওয়া যাবে না। পারবেন? আসছে 14ই ফেব্রুয়ারি, অনেকে নাম দিয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, দিয়েছে নাম বিশ্ব ভালোবাসা দিবস। এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব লুচ্চা আর লুচ্চি দিবস, বিশ্ব বেহায়াপনা দিবস, এটা হচ্ছে বিশ্ব ধর্ষণ দিবস। এই দিবসটা হচ্ছে বিশ্ব লুচ্চা আর লুচ্চি দিবস। কোন মুসলমানের বাচ্চা এই দিবস পালন করতে পারে না, পারে না, পারে না। 3, কোন জীবনকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। ছিনতাই প্রবণতা, হত্যা, খুন খারাপি অনেক বেড়ে গেছে, আমাদের ফিরে আসতে হবে। 4, জমিনে দম্ভ ভরে চলা যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখলুকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমরা জমিনে অন্যায়ভাবে দম্ভ ভরে হাঁটা যাবে না। 5, দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। তার মানে কোরআন শরীফ যে 6 কারণে মানব, 6টা পয়েন্ট বলেছি মানব, এই 6টা পয়েন্ট। এরপরে বলেছি আমাদের করণীয় যেটা 6 নাম্বার, আর একটা বাড়াতে চাই, করণীয় 5টা বলছি, আমরা নামাজটা পড়ব। পারা যাবে? সুন্দর হাত পা কান চোখ যিনি দিয়েছে তিনি আমার রব, তিনি কয় ইন্নানি আল্লাহ, আমি আল্লাহ এক, অসজুদ অক্তারিব, আমার সেজদা দাও। অতএব সেজদাটা আল্লাহরে দিয়েন। 8টা ঘন্টা কাজ করেছেন জমিনে, 8টা মিনিট আল্লাহর জন্য নামাজ পড়েন। কথা কয় পারবেন? আর যাই করেন, যদি কোন পা ধরেন, পা ধরলাম, নামাজটা পড়েন। বাবা, বাবাটা কই? নামাজটা পড়েন। 6 কারণে কোরআন মানবেন বলছি, সেটা হলো 1, ওয়াজের কিতাব। 2 নাম্বার বলেছি এটা হলো শেফার কিতাব। 3 নাম্বার বলছি হেদায়েতের কিতাব। 4 নাম্বার বলছি এটা রহমতের কিতাব, মানে কল্যাণের কিতাব। 5 নাম্বার বলছি এই কিতাবে কোনো ভুল নাই। 6 নাম্বার বলছি সংবিধানের কিতাব। 6টা পয়েন্ট মানবেন, 6টা জিনিস করবেন বলছি। যেভাবে বলেছি শিরিক, যে কথাগুলো বলছি, না দেখা আল্লাহকে বিশ্বাস করা ইত্যাদি ইত্যাদি, যেটা বলেছি, নামাজ পড়া, সৎ শাসক নির্বাচন করায় 6টা কাজ করবেন। 6 কত হলো? 12। আর 5টা কাজ করবেন না যেগুলি বললাম। শিরিক করবেন না, জেনা করবেন না, মানুষ হত্যা করবেন না, অহংকার করবেন না। তার মানে 12 আর 5 17টা। এই 17টা পয়েন্ট আজকের মতো থাকলো। আমার কথা এত বিস্তারিত, আমি যা নোট নিয়ে আসছি তার 100 ভাগের 2 ভাগ বলেছি, এখনো 98 ভাগ বাকি। কমপক্ষে কয়েক হাজারটা গজল এখনো বলার বাকি, সময় পেলাম না, যতটুকু বলছি। আল্লাহ তৌফিক দান করুক। এখন দোয়া হচ্ছে, দাঁড়ানো ভাইরা বসে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, দোয়া করবো মাননীয় জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইগফির লানা ক্বাবলাল মাউত
ওয়ারহামনা ইনদাল মাউত ওয়ালা তুআযিবনা বা'দাল মাউত ওয়ালা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন পরওয়ারদিগার শাহনশাহ আয় আল্লাহ তাআলা রাজাদিরাজ সম্রাটের সম্রাট, গভীর রজনী পর্যন্ত তোমার কোরআন থেকে বক্তব্য করেছি। তোমার বান্দারা গভীর রজনী পর্যন্ত কান খাড়া করে কোরআন শুনেছে। মালিক মেহেরবানি করে আল্লাহ আমার ভাইদেরকে মাফ করো। হায় আল্লাহ তাআলা তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই, কিন্তু আমরা ছাড়া তোমার আরো অনেক বান্দা বান্দি আছে। মেহেরবানি করে তুমি আমাদের মাফ করো। রব্বুল আলামিন গো, মুরব্বী বাবাজিরা আসছেন, তাদেরকে মাফ করে দিও। আমার কলজার টুকরা যুব সমাজের ভাইয়ারা আল্লাহ আসছে, তাদেরকে কবুল করে নিও। মালিক ছোট্ট সোনামণিগুলি এলো, আল্লাহ তুমি ওদের মাফ করো। আল্লাহ আমার মা বোনরা আসছেন, মা বোনদের জন্য কিছু বলবো বলে এরাদা করেছিলাম, সময় কম বলতে পারি নাই। মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার মা বোনদেরকে মাসিয়ার সঙ্গে জান্নাতে বসবাসের তৌফিক দিয়া দিও। যখন স্বামী তাকে নির্যাতন চালায়, মাসিয়া স্বামীকে বললেন, শোনো আমি আল্লাহকে রব মানি, তোমাকে স্বামী হিসেবে মানি। ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মাথার মধ্যে গরম তেল ঢেলে দিল, হাতের মধ্যে পেরেক, কপালের মধ্যে তার কাটা দিয়ে পিটায় হাতুড়ি দিয়ে, কপাল ফেটে রক্ত বের হয়, পায়ের মধ্যে শলাকা জিঞ্জির লাগানো। হযরত মাসিয়া তখনও আল্লাহকে ভুলে যায় নাই, স্বামীকেও ভুলে যায় নাই। আয় আল্লাহ আমার মা বোনদেরকে মাসিয়ার মতো বানায় নাও। আসিয়া বলে, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার পাশে আমার একটা ঘর বানায়া দিও। তার ঈমানটা এত পছন্দ হয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। আসিয়া বলে, আল্লাহ আমি তো মারা গেলাম তোমার ইসলামের জন্য, স্বামী তো আমার কাফের, কাকে আমি স্বামী হিসেবে পাব? আল্লাহ বলে, যাও যাও আসিয়া, এই বিশ্ব নেতা, বিশ্ব সভার সভাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার স্বামী বানায়া দিলাম, জান্নাতে তুমি তাকে স্বামী হিসাবে পেয়ে যাবা। আল্লাহ আমার মা বোনদেরকে স্বামী ভক্ত বানায়া নাও। নবী বলে, 4 কাজে 8 জান্নাত। ইজা সাল্লাত খামসাহা বা সামাত শাহরাহা, 1 রমজানের রোজা, 1 হলো নামাজ, 2 হলো রমজানের রোজা, 3 হলো খাস পর্দা, 4 হলো স্বামীর খেদমত। মিন আইয়াবুয়া বিল জান্নাতে শাহ, যে কোনো 8টা জান্নাতের একটা দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ আমার মা বোনদেরকে 4টা কাজ করার তৌফিক দিয়ে দাও। মালিক যেই বোনের সন্তান হয় না, স্বামী তাকে বারবার কষ্ট দেয়, পিটায়, আহারে মালিক তুমি তো পারো, ওই বোনটার কোলে একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। মালিক গো আল্লাহ, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, অনেক প্রবাসী ভাইয়ারা বন্ধুরা টাকা পয়সা দিয়েছে মাহফিলটি করবার জন্য। আল্লাহ মেহেরবানি করে মাহফিলটি কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায়া নাও। পূর্ব হাজির পাড়া ইসলামী যুব সমাজ কল্যাণের যেই সকল যুব সমাজ এবং গ্রামবাসী ভাইয়ারা কষ্ট করলো, সবাইকে তোমার হাতে তুলে দিলাম। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। শাহ আলম ভাই আমাদের সঙ্গে যোগাযোগ চালিয়েছেন, আরও অনেকে কথা বলেছেন, কবুল করো। আমি তোমার আব্দুল কুদ্দুস সিদ্দিকী শত শত মাইল পেরিয়ে কোরআনের কথা বলবার জন্য এসেছি। আয় আল্লাহ তুমি আমার কণ্ঠকে মঞ্জুর করো। আয় আল্লাহ আমার বশির ভাইকে কবুল করো, আব্দুল হাকিম ভাইকে কবুল করো। আয় আল্লাহ চেয়ারম্যান মহোদয়, আয় আল্লাহ আবু মোহাম্মদ ইসমাইল নোমান সাহেব, আয় আল্লাহ তাআলা তিনি এই মাহফিলের অতিথি, আল্লাহ তোমার এই বান্দাকে মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা বিশেষ অতিথি আয় আল্লাহ জাগির আহমদ, মোহাম্মদ আলী,
মোহাম্মদ হাশেম সাহেব সহ সবাইকে কবুল করো। মাহফিলের সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জয়নাল আবেদিন সাহেব, পরম শ্রদ্ধেয় উস্তাজকে তুমি কবুল করো গরব। মাইকলা ভাই যথেষ্ট চেষ্টা করেছেন সাউন্ড ভালো দেবার জন্য, মেহেরবানি করে আমার ভাইয়ের খেদমতকে কবুল করো। এত সুন্দর সামিয়ানা প্যান্ডেল যারা তৈরি করলেন, কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না। এই জমিন যেন কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষ্য দেয়, কিয়ামতের দিন মাহফিলটা নাজাদের জরিয়া বানায়া না। দয়ার আল্লাহ, জানি না গো কার মা নাই কার বাবা নাই। আজ থেকে 12 বছর আগে বিশ্ববিদ্যালয় জীবনে মা পকেটে মুরগি বেচা ডিম বেচা টাকা দেয়। আরে জানি না কার জনম দুঃখিনী মা নাই, তার মায়ের কবরটা জান্নাতের বাগিচা বানায় না। জানি না কার আমার মতো বাবা নাই। 12 বছর পার হয়ে গেল, 13 বছরে পড়েছে, বাবা নাই। কত নাম্বার থেকে টেলিফোন আসে, আব্বার মোবাইল থেকে আর কল আসে না। কয়েকদিন আগে বাড়িতে গেলাম, আমার গ্রামের বাড়ি রংপুর লালমনিরহাট, কুষ্টিয়া থেকে পড়াশোনা, থাকি ঢাকায়। গ্রামের বাড়িতে প্রোগ্রাম ছিল এলাকায়, বাবার কবরের পাশে গিয়ে যখন আমি বাবার কবরের পাশে জিয়ারত করলাম, বাবা বাবা বলে চিৎকার মারি, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কান্না করি। বাবার কবর জিয়ারত করে আবার বাড়িতে চলে গেলাম, দেখি গিয়ে মা কাঁদছে। আমাকে জিয়ারত করতে দেখে মা কাঁদে। মা যখন দেখি ডুকরে ডুকরে কাঁদতেছে ঘরে বসে, আমি গিয়ে ভাত চাই, মা আমার সঙ্গে কথা বলে না। আমার মনটা খারাপ, আমি আব্বার কবরে আবার চলে গেলাম। আল্লাহ তোমার কোরআন সাক্ষী, সেই শত শত মাইল দূরে আমার বাড়ি। বাবার কবরের পাশে আবার গিয়ে জিয়ারত করে আবার বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি আমার বড় ভাইয়াও কান্দে, ছোট ভাইও কান্দে, ছোট আপু আসছে দেখি আপুও কান্দে। কয় যেই বাড়িতে আসলে বাবা পাই না, ওই বাড়িতে আসতে চাই না। আমি আবার আব্বুর কবরে গেলাম, কলাম আব্বু আমি বিমানে চড়ি, হেলিকপ্টারে চড়ি, আব্বু তুমি কি আমার সাথে চড়বা না? চলো তো বাবা যাই। পাগলের মতো আব্বু আব্বু বলে ডাকলাম, কলিজার টুকরা বাবা শুনে দেয় না। একে একে 4 বার বাবার কবরের পাশে দাঁড়াইলাম, বলি আব্বু কত নাম্বার থেকে কল আসে, তুমি কেন কল দাও না বাবা? দয়ার মালিক, জানি না কার এমন হয় রে আল্লাহ। ঈদের দিনে নতুন পোশাক পরে, এখন অনেক কামায় টাকা, কিন্তু মাও নাই বাবা নাই, কার জানি না এমন, যাদের মা নাই, যাদের বাবাও নাই, তাদের মা আব্বার কবরটা জান্নাতের বাগিচা বানায় না। রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, या इबारत की जाए तमाशा नहीं है। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन बहके ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।